প্রিয় দর্শক, শিশু লালন পালন বিষয়ে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রতন সরকার। আমি বিগত 30 বছর যাবৎ শিশু বিকাশ নিয়ে কার্যক্রমের সাথে যুক্ত আছি এবং প্রাতিষ্ঠানিকভাবে আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছি। শিশু লালন পালন বিষয়টি নিয়ে কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। সারা বিশ্বে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। বাংলাদেশেও বিষয়টি ইদানিংকালে গুরুত্ব পাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিশু লালন পালনের যে বৈজ্ঞানিক ভিত্তি সেটা নিয়ে আলোচনা খুব কম। প্রতিটি বাবা মায়ের এই বিষয়গুলি কিন্তু জানা দরকার, বিশেষত যারা নতুন বাবা মা হতে যাচ্ছেন অথবা বিয়ের পিঁড়িতে সম্প্রতি বসতে চাচ্ছেন, তাদের এটি আরও বেশি করে জানা দরকার। দেখুন, আজকের এই অস্থির সময়ে অনেক বাবা মায়েরই সাধারণ একটি প্রতিক্রিয়া হলো সন্তানেরা কথা শুনছে না। এক ধরনের নালিশ যে তারা বিপদে যাচ্ছে, বাবা মাকে এড়িয়ে যাচ্ছে, নেশা করছে, বাবা মায়ের সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে, কেউ কাউকে বুঝতে পারছে না। এই বিষয়গুলো সমাজে ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে। সামাজিক পরিবেশ এর জন্য দায়ী নিশ্চয়ই, কিন্তু এর শুরুটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় পরিবার থেকে। আপনি যদি এ বিষয়ে কিছু কেস নিয়ে পর্যালোচনা করেন, তবে অনেক ক্ষেত্রেই এর সত্যতা খুঁজে পাবেন। প্রত্যেক বিষয়ের মধ্যেই কিছু ব্যতিক্রম থাকে, এ বিষয়েও নিশ্চয়ই ব্যতিক্রম খুঁজে পাওয়া যাবে। একটি শিশু বেড়ে ওঠার সাথে সাথে বাবা মায়ের সাথে বন্ধনটা কীভাবে গড়ে ওঠে, বা কিভাবে তাদের বন্ধন শিথিল হয়ে যায়, কিভাবে তারা জীবন ও জগৎ সম্পর্কে জানে, কেন ও কিভাবে তারা অনুসন্ধিৎসু ও বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে ওঠে, সেসব বিষয় নিয়ে কথা বলবো। কিভাবে তাদের জন্মের পরে শিশুর মস্তিষ্কের বিকাশ হয়, এই সংক্রান্ত কথাবার্তা নিয়ে আমি আলোচনা করব। আজ আমরা শুরু করব শিশুর মস্তিষ্কের বিকাশ নিয়ে ভিত্তিমূলক কিছু কথাবার্তা ও তথ্য দিয়ে। আসুন শুরু করা যাক। আমরা জানি আমাদের এই মানবদেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। শিশুর মস্তিষ্ক কোটি কোটি কোষ নিয়ে গঠিত। জন্মের সময় শিশুর মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন কোষ থাকে। জন্মের পরে এই সংখ্যা কিন্তু তেমন একটা বাড়ে না। তাহলে পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের সাথে শিশুর মস্তিষ্কের পার্থক্যটা কি? পার্থক্য হলো এটা বয়সের সাথে সাথে পূর্ণতা প্রাপ্ত হয় এবং এদের মধ্যে আন্তঃসংযোগ গড়ে ওঠে। এই কোষগুলোর মধ্যে আন্তঃসংযোগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জন্মের সময়ে শিশুর মস্তিষ্কের কোষগুলো মূলত বিচ্ছিন্ন থাকে। জন্মের পরে জীবন ও জগৎ সম্পর্কে অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে মস্তিষ্কের কোষগুলোর মধ্যে আন্তঃসংযোগ তৈরি হয়। কোষগুলো একটির সাথে অন্যটি যুক্ত হতে হতে একটি মালার মতো বা সিরিজ তৈরি করে। যার মস্তিষ্কে যত বেশি দীর্ঘ এবং জটিল সিরিজ তৈরি হয়, সে তত গভীর চিন্তা করতে পারে, ততটাই জটিল চিন্তা করতে পারে, ততটাই ধৈর্য রাখতে পারে। কাজে কর্মে সে ততটা ধীরস্থির এবং অনেক বেশি অনুসন্ধিৎসু, বিশ্লেষণধর্মী হয়ে ওঠে। সিরিজ নিয়ে একটু কথা বলি। ধরুন, আমাদের ঘরে একটি বাল্ব জ্বলছে অথবা একটি ফ্যান ঘুরছে। তো এই বাল্ব জ্বলছে কিভাবে? এর পিছনে আসলে একটি বৈদ্যুতিক সিরিজ কাজ করছে। যখন আমরা সুইচ অন করছি, তখন এই সিরিজটি পূর্ণতা পাচ্ছে এবং বাল্বটি জ্বলে উঠছে অথবা ফ্যানটি ঘুরছে। আমরা প্রায়ই বলে থাকি শিশুরা চঞ্চল। কেন চঞ্চল? শিশুরা কেন চঞ্চল তার একটি ব্যাখ্যা এখান থেকে পাওয়া যায়। শিশুর মস্তিষ্কে খুব ছোট ছোট সিরিজ থাকে, ফলে সে কোনো একটা বিষয়ের প্রতি বেশিক্ষণ আকর্ষণ ধরে রাখতে পারে না। এ কারণে সে কোনো একটা জিনিস নিয়ে হঠাৎ খুব আগ্রহী হয়ে ওঠে এবং পরক্ষণে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। ধরুন, সে একটা খেলনা গাড়ি দেখে খুব আগ্রহ নিয়ে সেটা ধরলো এবং কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে সেটা ফেলে দিয়ে আর একটা জিনিসের প্রতি আগ্রহী হয়ে উঠল। মস্তিষ্কে যে কোষের সিরিজগুলো আছে সেটা খুব ছোট ছোট অথবা সরল। এই কারণে তার ধৈর্য কম, আর সে এই কারণেই গভীর চিন্তা করতে পারে না। গভীর চিন্তা করতে ধীরতা, যে বিশ্লেষণ লাগে, সে তার মধ্যে নাই। তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারছি যে শিশুর মস্তিষ্কে কোষের এই সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই বাবা মা অথবা লালন পালনকারী হিসেবে আমাদের তাহলে এই ক্ষেত্রে কর্তব্যটা কী হবে? আমরা কি করতে পারি? নিশ্চয়ই আমরা চাইব
যেন আমার সন্তানের মধ্যে ধৈর্য বাড়ে, তার বুদ্ধিমত্তা বাড়ে, সে যেন বিজ্ঞানমনস্ক হয়, সে যেন অনুসন্ধিৎসু হয়ে গড়ে ওঠে, তার মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে জানার আগ্রহ বাড়ে। আমরা বাবা মা অথবা লালন পালনকারী হিসেবে শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। তো কিভাবে সেটা করা সম্ভব, কিভাবে করব? আগামী ভিডিওতে আমি সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। আপনাদের মতামত, আপনাদের পরামর্শ আমাকে উৎসাহিত করবে, আমাকে অনুপ্রাণিত করবে। অনেক ধন্যবাদ।